আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইটসেলফ কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম না, লাইক কেএনএন বা র্যান্ডম ফরেস্ট বা ডিসিশন ট্রি। ওরকম অ্যালগরিদমের মতো হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম না, এটা মিলে একটা অপটিমাইজেশন অ্যালগরিদম। কোনো ফাংশনের মিনিমাম ভ্যালু বের করার জন্য আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি। আচ্ছা, ভালো কথা যে আজকে স্লাইড বা লেটেক্স কিছু লিখে নিয়ে আজকে হ্যান্ড রিটেন নোট নিয়ে আসছি, because ওইগুলোর পিছনে অনেক সময় নষ্ট হয় আর কি। সো যাই হোক, গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে যে অপটিমাইজেশন অ্যালগরিদম, যে একটা ফাংশনের মিনিমাম ভ্যালু বের করার জন্য আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি। সো এখন ফাংশনের মিনিমাম ভ্যালুর সাথে আমাদের এই কোর্সের মানে সম্পর্কটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। যেমন এই কোর্সে কিন্তু আমরা বলতে গেলে যে প্রেডিকশন রিলেটেড কিছু কাজ করতেছি, যেমন আমাদের একটা ডেটা সেট দেওয়া থাকে, সো ওই ডেটা সেট থেকে আমরা হচ্ছে কিছু ভেরিয়েবলকে ফিচার হিসেবে নেই আর একটা আউটপুট ভ্যারিয়েবল রাখি আর কি। সো আমরা ফিচারের উপরে বেস করে আমরা হচ্ছে এই আউটপুটটা প্রেডিক্ট করার ট্রাই করি। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট এখানে যেভাবে আসে যে কিছু কিছু মডেল থাকে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে প্যারামেট্রিক, মানে লাস্ট লেকচারে যে বলছিলাম নন প্যারামেট্রিক বা প্যারামেট্রিক মডেল। সো প্যারামেট্রিক মডেল কিন্তু ইকুয়েশন বেসড। সো আর ইকুয়েশন গুলোতে মেইনলি প্যারামিটার থাকে আর বলেই হচ্ছে আমরা এগুলোরে প্যারামেট্রিক বলি। সো যেমন লিনিয়ার রিগ্রেশন, যেরকম লেটস সে যে এখানে যে একটা ডেটা সেট দেওয়া আছে, হ্যাঁ, এবং কারণ হাইট দেওয়া আছে আর আপনার ওয়েট দেওয়া আছে, এটা যে কোনো একটা মানে যে কোনো একটা অবজেক্টের হাইট বা ওয়েট দেওয়া আছে, লেটস ইউনিট দেওয়া নাই, অনেক সিম্পল একটা ডেটা সেট যে হাইট 2468, ওয়েট হচ্ছে 3579, হ্যাঁ। সো এটাকে যদি আমরা যদি প্লট করি, তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর হাইট দিলাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা এই ওয়েট দিলাম, সো এই যে সুন্দর মতো করে যে একটা লাইন হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে আর কি। মানে এই যে এই পয়েন্টটায় আছে হচ্ছে 23, এখানে আছে হচ্ছে 45, এখানে আছে 67 আর এখানে আছে হচ্ছে 89, হ্যাঁ, মানে একদম পারফেক্ট লিনিয়ার অ্যাসোসিয়েশন। সো এইসব কেসে মানে এরকম লিনিয়ার মানে যখন দুইটা ভ্যারিয়েবলের মধ্যে লিনিয়ারিটি যখন থাকে, তখন আমরা একটা একটা ভ্যালু দিই, মানে একটা ভ্যারিয়েবল দিয়ে আরেকটা ভ্যারিয়েবলের প্রেডিক্ট করতে পারি। যেমন এখানে আমরা হাইট ইউজ করে ওয়েটের প্রেডিক্ট করতে পারবো, হ্যাঁ। সো ওইসব কেসে হচ্ছে আমাদের ইকুয়েশনটাকে লেখা হচ্ছে y is equal to mx plus c হিসেবে, মানে সরলরেখার সমীকরণ যেটা। সো লেটস সে যে কি এদের দুইজনের যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটাকে হচ্ছে y is equal to mx দিয়েই রিপ্রেজেন্ট করা যায়, c লাগে না, হ্যাঁ। সো এখানে হচ্ছে বলা হয়েছে কি যে দ্য রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ক্যান বি ডিফাইন্ড বাই y is equal to mx। হ্যাঁ, তো এই জন্য কি হবে যে কি, সো ইউ ক্যান প্রেডিক্ট ওয়াই বাই প্লাগ ইন এক্স। সো আপনি চাইলে হচ্ছে এক্স দিয়ে ওয়াইটা হচ্ছে প্রেডিক্ট করতে পারেন। এটা কোনো এক্সামে আসার মতো ম্যাথ না, এটা জাস্ট থিওরি বোঝার জন্য। গ্রেডিয়েন্ট ডিসেন্ট টপিকটি এরকম যে আমি একদম ডিরেক্ট ম্যাথে ডাইভ করতে পারবো না, অন্যান্য এমএল অ্যালগরিদমের মতো। তো যেটা অ্যাকচুয়ালি কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম নাই। সো এটা হচ্ছে আগে থিওরি থিওরি দেখে এরপরে ম্যাথে হচ্ছে ডিপ ডাইভ করা লাগে। সো যেটা বলতেছিলাম যে মানে এই ডেটা সেট আর কি, হাইট আর ওয়েটের ক্ষেত্রে যেখানে হচ্ছে আপনি চাইলে ওয়েট প্রেডিক্ট করতে পারবেন হাইটের উপর বেস করে, হ্যাঁ। সো হচ্ছে আমাদের ইকুয়েশনটাকে হচ্ছে আমরা ডিফাইন করতেছি y is equal to mx দিয়ে। সো y is equal to mx দিয়ে যদি আমরা এটা ডিফাইন করি, এখন এখানে একটা কোশ্চেন আসবে যে এখন আমরা এমটা কিভাবে বের করব। লেটস সে যে আপনার 2468 তো দেওয়া আছে, হ্যাঁ। এখন একজনের হাইট যদি আপনার মনে করেন যে কি 6.5 যদি হয়, হ্যাঁ, তাইলে হইতেছে তার ওয়েটটা কত হবে। সো 6 এর জন্য আমরা জানি, 8 এর জন্য আমরা জানি, সো 6.5 এর জন্য তো আমরা জানি না, তাই না? সো আমরা করবো যে কি, আমরা হচ্ছে যে কি এই যে লাইনটা দেখবো, হ্যাঁ। সো লাইনটাই লেটস হচ্ছে কি এখানে মেবি 6.5 আছে, সো আমরা যদি উপরে যাই তাহলে হচ্ছে এখানে কোনো জায়গায় একটা ইন্টারসেক্ট করবে আর কি। সো লেটস 7.5 বা সামথিং কিছু একটা হাইট হবে। সো এটা তো আমরা গ্রাফ দেখে বলে দিতে পারতেছি খুব সহজেই, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফে তো হয়তো এরকম এত ইজি ডেটা আমরা পাবো না যে গ্রাফ দেখেই বলে দিতে পারবো। সো ওইসব কেসে কিন্তু আমাদের ইকুয়েশনটা ফিট করা লাগবে, আর আমরা যদি ইকুয়েশন ফিট করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই এম এর ভ্যালুটা বের করা লাগবে। আমরা যদি এম এর ভ্যালু যদি বের করে ফেলতে পারি, লেটস এম এর ভ্যালু হচ্ছে 0.2, তাহলে আমরা কিন্তু সহজেই বলতে পারবো যে কি যে যে অবজেক্টটার হাইট 6.5 তার হচ্ছে এই ওয়েট কত হবে, বিকজ আমরা তখন সেখানে এম এর জায়গায় কিন্তু এই 0.1 বসায় দেবো আর এক্স এর জায়গায় হচ্ছে আমরা 6.5 বসায় দেবো। এখন এই এম এর ভ্যালু বের করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। সো এই এম এর ভ্যালু বের করার জন্য হচ্ছে একদম বেস্ট উপায় যেটা, সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড একটা আছে, সেটা হচ্ছে ইউজ করা, যেটা হচ্ছে আমরা স্ট্যাট 201 পড়ছিলাম। মানে মেইনলি লিনিয়ার রিগ্রেশনের জন্য এই এম এন্ড সি এই দুইটার ভ্যালু বের করার জন্য এটা ইটস একদম পারফেক্ট। বাট একই সাথে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি আপনি ভিজুয়ালাইজ করতে চান, তাহলে লিনিয়ার রিগ্রেশনের প্রবলেমটাই সব থেকে অনেক বলতে গেলে ইজিয়েস্ট ধরা হয়। এই জন্য হচ্ছে আমরা এইসব কোর্সে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মানে প্রবলেমটা লিস্ট স্কোয়ার দিয়ে সলভ না করে মেইনলি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে সলভ করার চেষ্টা করি। সিএসসি 422 অ্যান্ড 437 আর কি, বা অন্যান্য কোর্সে হয়তো হইতে পারে। তো
এখন তাহলে আমাদের চ্যালেঞ্জটা কি, যে আমরা তাহলে মেইনলি আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে কি একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের একটা প্যারামিটার থাকবে বা একাধিক প্যারামিটার থাকবে, যেমন এখানে হচ্ছে এম, যেটার ভ্যালু হইতেছে আমরা জানি না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে সেই ভ্যালুটা আমাদের বের করা লাগবে। আমি আবার রিপিট করি, সেটা হচ্ছে একটা ফাংশন থাকবে, সেই ফাংশন হচ্ছে একটা প্যারামিটার থাকবে যেটা আননোন, আর আমাদেরকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে সেই মানে সেই প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে বের করা লাগবে। এটা হইতেছে মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা শিখতেছি বলতে গেলে এই কারণেই। সো এই যে যেটা বললাম যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম, আর এর অনেক ইউজেজ আছে। মেইন ইউজেজটা কি, সেটা হচ্ছে মিনিমাইজিং ইরর বা লস ফাংশন। লস ফাংশন বা ইরর টিরর আমরা পরে আসি একটু। সো এখানে হচ্ছে আমাদের টার্গেটটা দেখাই, যে যেটা বলছিলাম যে এম এর ভ্যালু আমরা কেমনে বের করতে পারি। So, একটা উপায় হচ্ছে যে আপনি মনে করেন যে র্যান্ডমলি আপনি এম এর কিছু ভ্যালু ধরে নেন, লেটস আপনি ম্যাথ ট্যাথ কিছু পারেন না, হ্যাঁ। সো আপনি করবেন কি, যে এই টাইপের কেসে হইতেছে আপনি র্যান্ডমলি এম এর হচ্ছে অনেকগুলো ভ্যালু নেবেন, নিয়ে হইতেছে লস ক্যালকুলেট করবেন। লসটা ক্যালকুলেট করতে কি বুঝাইছেন, লস ফাংশনের অনেক টাইপ থাকতে পারে। যেমন একটা টাইপ হচ্ছে আপনার ওই যে এসএসআর যেটা। সো লসটা কিরকম হবে সেটা হচ্ছে আমি এখানে দেখাই, যে আপনি হচ্ছে এম এর র্যান্ডমলি একটা ভ্যালু নেন, লেটস সে 0.1, নিয়ে সেটা হইতেছে ইকুয়েশনে বসান। এম এর ভ্যালু হচ্ছে 0.1 বসান, তারপরে এক্স এর ভ্যালু হচ্ছে বসান 2, তাহলে একটা ভ্যালু আসবে, হ্যাঁ। যে ভ্যালুটা আসবে সেটার সাথে আপনি এটা কম্পেয়ার করেন, যেটা আসবে সেটা হইতেছে মেইনলি ইরর, বা ইররকে আপনি যদি আবার স্কোয়ারও করতে পারেন। তো যাই হোক, ইররটা হচ্ছে যে এমনি ডিফারেন্স নিলে ক্যালকুলেট করা যায়। আপাতত এটুকু বুঝান যে আপনি হইতেছে এম এর একটা র্যান্ডমলি ভ্যালু নিলেন, লেটস সে 0.1, ওইটার সাথে হচ্ছে যে আপনি এই এক্স এর যা যা আছে সবগুলো গুণ করে যে ভ্যালু আসে সেটা হইতেছে, এটা হইতেছে আপনি যে কম্পেয়ার করেন, কম্পেয়ার করলে হইতেছে আপনি ইররটা পাবেন। তো এরকম করে হবে কি, আপনি অনেকগুলো এম এর জন্য অনেকগুলো ইরর পাবেন। এখন হইতেছে যে নেচারের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা পাওয়ার অফ র্যান্ডমাইজেশন দিয়ে শুরু করি আগে, যে র্যান্ডমলি পিক ভ্যালুস অফ এম অ্যান্ড ক্যালকুলেট ইরর বা লস ফাংশন, প্লট দেম ইন আ গ্রাফ এন্ড ইজিলি গেট দ্য অপটিমাল সলিউশন। যেটা এখন বলতেছিলাম, যে এম এর ভ্যালু যদি আপনি বের করতে চান, মানে খুব একটা লাইক ডিসেন্ট ওয়ে না, মানে একদম যে ঠেলায় করে বের করার মতো, তখন আমরা করবো কি, যে কি এম এর অনেকগুলো র্যান্ডমলি ভ্যালু নিলাম, ভ্যালু নিয়ে সেটা হইতেছে দেখলাম যে কি কোনটার জন্য লস ফাংশন কেমন আছে, মানে এগুলো প্রোগ্রামিং করে করা লাগে মেইনলি। সো তখন হবে কি, যে কি দেখবেন যে কি একটা কার্ভ থাকবে, কার্ভটা এরকম থাকবে, বিকজ এম এর কিছু ভ্যালুর জন্য লস ফাংশন বা এরর অনেক বেশি হবে, তো কিছুর জন্য হচ্ছে কম হবে, আবার কিছুর জন্য আবার বেশি হবে। এখন আমাদের টার্গেটটা হচ্ছে যে কি একদম এম এর যে ভ্যালুর জন্য লস ফাংশন সব থেকে কম হয় সেটা হইতেছে বের করা। এখন এই গ্রাফটা যে কি এরকম হবে এটার কোনো নিশ্চয়তা আছে কিনা, নিশ্চয়তা আছে, সেটা হচ্ছে পাওয়ার অফ র্যান্ডমাইজেশন আর কি। আপনি যদি নেচারে দেখেন, সেটা হচ্ছে যে কি ইট অলওয়েজ সিলেক্ট দ্য বেস্ট ক্যান্ডিডেট বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা আমরা বলি আর কি। আপনি সবসময় দেখবেন যে কি আন্দাজে, লেটস আপনি যদি কন্টিনিউয়াসলি কোথাও ইফোর্ট দিতে থাকেন, আপনি যদি আন্দাজেও ইফোর্ট দেন, কোনো না কোনো সময় দেখবেন যে কি ওই যে সাকসেস চলে আসে আর কি। বিষয়টা অনেকটা ওইরকম আর কি। সো আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্টেও লেটস আপনি যদি র্যান্ডমলি অনেকগুলো এম এর ভ্যালু নেন, সো লস ফাংশন এক পর্যায়ে থাকবে, যখন হচ্ছে লস ফাংশন একদম কম থাকবে আর কি, অর্থাৎ এই পর্যায়ে চলে যাবে। আবার কিছু কিছু কি কেস আসবে যখন হচ্ছে লস ফাংশন অনেক বেড়ে যাবে। সো এই জন্য আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে আপনি যদি হচ্ছে লস ফাংশন আর এম যদি আপনি প্লট করেন আর কি, এটা জাস্ট এই লিনিয়ার রিগ্রেশনের জন্য না, মানে সব ধরনের প্যারামিটারের জন্য আপনি যদি লস ফাংশনের সাথে যদি হচ্ছে প্যারামিটারটা প্লট করেন, মানে র্যান্ডমলি ভ্যালু নিয়ে নিয়ে, কার্ভটা দেখতে যে এরকম হবে। কিছু এম এর জন্য লস থাকবে অনেক বেশি, আবার কিছু এম এর জন্য লস থাকবে হচ্ছে যে অনেক কম। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে জিনিসটা করে সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা হইতেছে ও বের করে আনতে পারে আর কি। সেখানে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে র্যান্ডমলি ভ্যালু নিলেন, হ্যাঁ, বাট বেশি র্যান্ডম হয়ে গেলে তো আবার সমস্যা। মনে করেন হচ্ছে যে আপনার প্যারামিটার বা এম এর ভ্যালুর হচ্ছে ইন্টারভ্যাল হচ্ছে 2 থেকে 5 এর মতো, তো এই 2 থেকে 5 এর মধ্যে এম এর আসল ভ্যালুটা এক্সিস্ট করে, যেটা আমরা জানি না। এখন আমরা মনে করেন এই 7 থেকে 10 এর মধ্যে র্যান্ডম নাম্বার নিয়ে ট্রাই করতেছি। সো তখন হবে কি, তখন হবে এই যে আমাদের কার্ভটা হয়তো যে এরকম হয়ে যাবে, কার্ভের মানে আকৃতিটা সেমই থাকবে, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি অপটিমাল সলিউশনে পৌঁছাইতে পারতেছি না। নেচার হচ্ছে ইনহেরেন্টলি এই প্লটটা করে রাখছে আমাদের স্পেসিফিক এই প্রবলেমটার জন্য, আর আমরা হইতেছে যে এখানে ঘোরাফেরা করতেছি। এটা হইতেছে আপনাদের হচ্ছে বলতে গেলে কি, মানে লেটস সে গ্লোবাল মিনিমাম বলতে পারি, আর এটা হইতেছে আমাদের লোকাল মিনিমাম। সো লাভ নাই অ্যাকচুয়ালি। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে, এই যে সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই যে এই টাইপের সমস্যার সমাধান করে দিতে পারে, যে এখানে যেরকম যে আমরা যে লোকাল মিনিমামের মধ্যে যে আটকা থাকবো এই জিনিসটা হয় না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি গ্লোবালেই পৌঁছাইতে পারে আর কি।
মানে স্পেসিফিক কেস আছে যেখানে হয়তো পৌঁছাইতে পারে না, বাট ইভেনচুয়ালি এক সময় পৌঁছাই যায় আর কি। সো এটাই। এখন কথা হচ্ছে যে কি জিডি হইতেছে এই প্রবলেমটা কেমনে সলভ করে, এটা হইতেছে এখন মেইন ডিসকাশন এখান থেকে শুরু। যে আমাদের টার্গেটটা কি, আমরা তো এখানে পৌঁছাবো, রাইট? সেখানে পৌঁছানোর জন্য কি করা যাইতে পারে? একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে, সেটা হচ্ছে যে কি আপনি যদি এই যে আমাদের অপটিমাল সলিউশন কিন্তু যে এই পয়েন্টটা যদি আপনি স্লোপ নেন, তাহলে কিন্তু এই লাইনের স্লোপ কিন্তু 0 হবে, কারণ লাইনটা হবে একদম হরিজন্টাল একটা লাইন। অ্যান্ড হরিজন্টাল লাইনের স্লোপ কিন্তু অলওয়েজ 0 থাকে। ডেল ওয়াই হচ্ছে এখানে 0 হয়ে যায়, লেক্স ইকুয়েশন হয়েছে এখানে। সো ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয়ে যায়, সো আমাদের স্লোপও 0 হয়ে যায়। এখন তাহলে আমাদের এখানে অপটিমাল সলিউশন, তাহলে আমরা বুঝে গেলাম যে কি আমাদের, আমরা যখন যে কন্টিনিউয়াসলি যদি আমরা সব পয়েন্টে স্লোপ বের করি, লেটস যে কি আমরা এম এর ভ্যালুটা এখানে ধরছি, সো এটা কিন্তু একটা সাব অপটিমাল সলিউশন, মানে আমরা এখনো গ্লোবাল মিনিমামে পৌঁছাইতে পারিনি। তাইলে হইতেছে বিষয়টা কি হইতেছে, এখানে কিন্তু একটা স্লোপ আছে, এখানকার স্লোপ কিন্তু 0 না, এখানে স্লোপ আছে একটা। বাট এখানে যদি আপনি যান, মানে আমাদের যে গ্লোবাল মিনিমাম যেটা কিন্তু একদম হরিজন্টাল লাইন, এন্ড এই হরিজন্টাল লাইনের স্লোপ অলওয়েজ 0 হবে। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করবে, যে আমরা যে পয়েন্টে পিক করি না কেন সেটা লস ফাংশনের সাথে সে হইতেছে স্লোপ দেখবে, যতক্ষণ দেখবে যে স্লোপ 0 হইতেছে না ততক্ষণ বুঝবে যে কি আমরা সমাধান আসি নাই। যেই দেখবে যে স্লোপ 0 হয়ে গেছে, তখন হইতেছে সে বুঝবে যে কি আচ্ছা তাইলে হয়তো আমরা প্যারামিটারের ভ্যালুটা পেয়ে গেছি। এই যে সো স্লোপটা এখন কিভাবে বের করা যায়? স্লোপ বের করার হচ্ছে ফর্মুলা যেটা, and আপনাদের কনসেপ্টটা মনে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আপনি যদি লেটস যে ডেরিভেটিভ নেন, হ্যাঁ, আপনি যদি এই এম এর সাপেক্ষে, যদি লস ফাংশনের ডেরিভেটিভ নেন আর কি, লেটস সে যে এইখানে আর কি, এইখানে লেখছে যে ডেরিভেটিভ অফ দি লস ফাংশন উইথ রেসপেক্ট টু দ্য প্যারামিটার এম ইজ 0। হ্যাঁ, ওটা হলো তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে আপডেট করানো, যাই হোক। সো আপনি যদি ওই ডেরিভেটিভটা নেন আর কি, ডেরিভেটিভটা 0 যদি 0 হয়ে আসে, ওইটাই মেইন স্লোপ। সো ডিএল বাই ডিএম যেটা, সেটা হইতেছে আমরা ওই লাইনের স্লোপ হিসেবে কনসিডার করতেছি আর কি। আমি আরেকবার রিপিট করি, যে আপনি হচ্ছে ডেরিভেটিভ নেবেন লস ফাংশন কে, হচ্ছে আপনি ডেরিভেটিভ নেবেন ওই প্যারামিটারের সাপেক্ষে আর কি, অর্থাৎ ইনফার বলতে গেলে ডিএল ডিএম আর কি। সো ওটা যদি 0 হয়ে যায়, তাহলে বুঝবেন যে কি আপনার অপটিমাল সলিউশন চলে আসছে। আর যদি 0 না হয়, তাহলে আপনি হচ্ছে কি এম এর ভ্যালু দিতে কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকবেন। এখন আপডেট করার হচ্ছে আর একটা ফর্মুলা আছে যে কি আমরা আপডেট করতে পারি, সেটা হচ্ছে যে মানে সিম্পল একটা ফর্মুলা, সেটা হচ্ছে এম এখানে নিউ আর কি, এখানে একটা ড্যাশ হবে। যাই হোক, হচ্ছে কি এম মাইনাস ডিএল বাই ডিএম ইন্টু লার্নিং রেট। সো লার্নিং রেট হচ্ছে মেইনলি পুরো প্রসেসটার মানে কন্ট্রোল করে আর কি। লেটস সে যে আমরা যদি, আমি কি নিচে ফিগার রাখছি আর কোনো, না নিচে আর ফিগার নেই। সো মনে করেন যে কি আমরা হচ্ছে যে কি এইখানে আছি, হ্যাঁ, মানে আমরা এম এর র্যান্ডমলি যে ভ্যালুটা নিছি, নেওয়ার কারণে হচ্ছে আমরা এই যে এই পজিশনটা আছি। এখন আমাদের আস্তে আস্তে করে কিন্তু এই জায়গায় যাওয়া লাগবে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই জিনিসটাই কন্ট্রোল করেছে লার্নিং রেট দিয়ে। যদি লার্নিং রেট লেটস সে বেশি বড় হয়ে যায়, করবে কি এখান থেকে এক জাম্প করে এখানে চলে যাবে। বাট আমাদের কিন্তু এখানে আসার কথা ছিল। ও যদি আস্তে আস্তে যায় তাহলে কিন্তু এখানে পৌঁছাইতে পারবে, বাট ও যদি লার্নিং রেটের কারণে একটা ঠাস করে জাম্প দিয়ে এখানে চলে যায়, তাহলে কিন্তু ওদের লাভ নেই, এখান থেকে এখানে জাস্ট লাফালাফি করতে থাকবে। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট লার্নিং রেট দিয়ে ওই জিনিসটা হচ্ছে মানে ফিগার আউট করার চেষ্টা করে আর কি। সো লার্নিং রেটের ভ্যালুগুলো ইউজুয়ালি অল্পই হয়। যেমন আমি একটা দেখাই যে কি ওই অটোমেশনটা কেমনে করে, অর্থাৎ আমাদের ওটা নিয়ে কেয়ার করা লাগবে না যে আমরা নিজেরা বের করব যে কি ঠিক কতটুকু হইলে হইতেছে আমরা গ্লোবাল মিনিমাম পৌঁছানো লাগবে। এটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে লার্নিং রেট দিয়ে নিজেই ফিক্স করে নেয়। আর লার্নিং রেট অলওয়েজ কোশ্চেন আপনাদের দেওয়া থাকবে, আর ইনকেস দেওয়া যদি নাও থাকে, আপনারা হইতেছে 0.01 বা 0.1 কিছু একটা ছোট একটা ভ্যালু ধরে নেবেন। সো লেটস এই যে যেমন একটা জিনিস দেখেন, আমরা মনে করেন আমাদের এম এর ভ্যালু 2.5 দিয়ে শুরু করছি, লার্নিং রেট লেটস দেওয়া ছিল 0.1, তাহলে হইতেছে আমাদের নিউ এমটা কত হবে, 2.25 আসলো আর কি। 2.5 মাইনাস এই যে এখানে আই গেস ডিএল বাই ডিএম আর কোথাও, যাই হোক, হ্যাঁ, ডিএল বাই ডিএম হবে। সো লেটস হচ্ছে কি আমাদের হচ্ছে যে কি এই অ্যান্সার করে আছে 2.25 আসলো। সো এম যখন 2.5 আর লার্নিং রেট যখন 0.1, তখন আমাদের এই হোল প্রসেসটা আপডেট হয়েছে হচ্ছে 0.25 দিয়ে, মানে 0.25 ছিল হচ্ছে আমাদের আগের স্লোপ, আর এখন হচ্ছে আমরা লার্নিং রেটের কারণে প্রসেস করে আমাদের 2.25 আসে, তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে 0.25। এন্ড এই এম এর ভ্যালু যদি হইতেছে লেটস সে আরো যদি কমে যায়, তখন আপনি দেখবেন যে কি এম এর ভ্যালু হচ্ছে একদম হুট করে আবার বাড়বে না,
যেমন এম এর ভ্যালু হচ্ছে যখন 2.5 এর জন্য আমাদের হচ্ছে ডিফারেন্সটা ছিল 0.25। যখন আমাদের এম এর ভ্যালু আরো কমে আসছে, মানে লেটস সে গ্রেডিয়েন্ট ডিসেন্ট হইতেছে, লুপের পর লুপ চলছে, চলতে চলতে হইতেছে আমাদের যেই ভ্যালুটা আছে 0.15, জিরোর কিন্তু অনেক কাছে যাইতেছে। জিরোর যতই কাছে যাবে লার্নিং রেট পড়বে কি, মানে স্পেশালি ইকুয়েশনটাই ওইরকম আর কি। তখন এম এর ভ্যালু হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, যেমন 0.15 ছিল এখন 0.135 হয়ে গেছে আর কি, মানে আস্তে আস্তে কমতে থাকবে আর কি। সো ডিফারেন্সটা কত, 0.015। এভাবে এম এর ভ্যালু যতটা হচ্ছে জিরোর কাছে যাইতে থাকবে। সো এরকম হবে না কখনো, ইউজুয়ালি হয় না যে হইতেছে ঠাস করে জাম্প করা পরে ওই জায়গায় চলে যাবে। এম এর ভ্যালুটা গ্রাজুয়ালি জিরোর দিকে হইতেছে প্রোগ্রেস করতে থাকে আর কি। সো এই জিনিসটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অটোমেটিক্যালি হ্যান্ডেল করে লার্নিং রেট দিয়ে। সেটা হচ্ছে গেল যে লার্নিং রেটের কনসেপ্ট। এখন হচ্ছে আমরা ম্যাথ দেখি একটা, যদিও স্যার বলছে যে কি ইজি ম্যাথটা নাকি কোশ্চেনে দিবে না, আর একটা বড় ম্যাথ আছে যেটা আমি পরে দেখাবো, ওইটা নাকি আসার মতো। বাট বোঝার জন্য হচ্ছে যে কি ইজি ম্যাথটা পড়লেও ভালো হয় আর কি। সো ম্যাথ অ্যাকচুয়ালি কি টাইপ আসে, সেটা হচ্ছে যে পারফর্ম ওয়ান ইপোক বা ওয়ান লুপ এন্ড ফাইন্ড দ্য ভ্যালু বা আপডেটেড ভ্যালু অফ এম। সেখানে লার্নিং রেট দেওয়া আছে আর লস ফাংশনে দেওয়া হচ্ছে যে কি এসএসআর। সো কি করতে বলছে সেটা হচ্ছে আমাদের এই যে একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট একবার রান করে আমাদের হচ্ছে যে কি এম এর আপডেটেড ভ্যালুটা বের করা লাগবে। একটা ডেটা সেট দেওয়া আছে, সো স্টেপ গুলো হচ্ছে এখন দেখি। তাহলে আমাদের প্রথম স্টেপ যেটা, মানে রিভিউ যদি করি আর কি, এখন গ্রেডিয়েন্ট ডিসেন্টে মেলে কি হয়, আমাদের মেইনলি বের করা লাগবে হচ্ছে কি ওই এম এর সাপেক্ষে এল এর ডেরিভেটিভ, মানে এই প্যারামিটারের সাপেক্ষে এই লস ফাংশনের হচ্ছে ডেরিভেটিভ। তো লস ফাংশনের ডেরিভেটিভ যদি বের করা লাগে, আগে তো আমাদের লস ফাংশনটা বের করা লাগবে। সো স্টেপ ওয়ানের জন্য আমরা করবো কি, আমরা হচ্ছে লস ফাংশনটা ক্যালকুলেট করবো। সো লস ফাংশন অ্যাকচুয়ালি কি, বা এসএসআর জিনিসটাই কি, এসএসআর কিছুই না, সেটা হচ্ছে আপনার মানে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিকশনের হচ্ছে আপনি স্কোয়ার করবেন। আমি তো লিখে দেখাই, নোট করতে ভুলে গেছি এখানে আমি। লস ফাংশন অনেক রকম হইতে পারে। লেটস সে কি আপনার একটা লস ফাংশন হচ্ছে বারবার, সো লেটস এটা হইতেছে একটা লস ফাংশন হইতে পারে। মানে আপনি অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাবেন সেটার সাথে প্রেডিকশন যদি বিয়োগ করেন তাহলে হইতেছে এটা একটা লস ফাংশন হইতে পারে। আর একটা লস ফাংশন হইতে পারে হচ্ছে যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন, এটা পরে স্কোয়ার করে দেওয়া। তাহলে লস ফাংশন ইভেন কাস্টমাইজ করা যায়। সো ইউজুয়াল হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রবলেম গুলোতে এসএসআর লস ফাংশন হিসেবে দিয়ে রাখে আর কি। সো এসএসআর মেইনলি কি, সেটা হচ্ছে সাম অফ স্কোয়ার্ড রেসিডুয়াল। এখানে রেসিডুয়াল বলতে কি বোঝাচ্ছে, রেসিডুয়াল হচ্ছে আপনার অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। সো আমরা তো মেশিন লার্নিং হচ্ছে জাস্ট প্রেডিকশনের কাজই করি, আর অ্যাকচুয়াল ভ্যালু তো আমাদের জানা থাকে অলওয়েজ যখন আমরা ট্রেন করাই আর কি। আশা করি যে এইটুকু হইতেছে আপনাদের আই গেস মনে আছে। তাহলে হচ্ছে সাম অফ স্কোয়াড রেসিডুয়াল জিনিসটা কি আর কি, লেটস সে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এই যে এটা হইতেছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আর কি। 1.2, 1.5, 2.1, 2.5, এটা হচ্ছে মনে করেন আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। আর আমরা একটা মডেল দিয়ে এগুলো হইতেছে প্রেডিক্ট করছি। 1.2 কে আমরা প্রেডিক্ট করছি হচ্ছে 0.98, তারপরে 1.5 কে আমরা প্রেডিক্ট করছি হচ্ছে 1.3, 2.1 কে লেটস আমরা 2.5 প্রেডিক্ট করছি, এন্ড 2.5 কে আমরা প্রেডিক্ট করছি হচ্ছে 2.7। তাহলে হচ্ছে এসএসআর কি হবে, তাহলে এসএসআর হচ্ছে প্রথম হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি রেসিডুয়াল গুলো নেন। তাহলে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন হচ্ছে 0.98, নিয়ে এটা হচ্ছে স্কোয়ার নিয়ে এটা হচ্ছে স্কোয়ার করলেন। একইভাবে পরেরটাও করলেন যে 1.5 মাইনাস 1.3 স্কোয়ার, বাইরে কুকুর ডাকতেছে। এরপরে যাক পুরোটাই করলেন আর কি, যে লাস্ট হচ্ছে কি ছিল যে 2.5 মাইনাস 2.7 স্কোয়ার, এটা হইতেছে আপনার এসএসআর এর ফর্মুলা। সো এই এসএসআর এর ফর্মুলাটাই হইতেছে আমরা যে এখানেও দেখবো আর কি। সো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, এটা এটা ম্যাথের কোনো পার্ট না, জাস্ট বোঝানোর জন্য দেখা হয়েছে। সেটা হচ্ছে কি প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল, তো এই জিনিসটা আমরা কেমনে করতেছি বা লস ফাংশন বিষয়টা কি। যেমন মনে করেন এখানে আমাদের হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, হ্যাঁ।
এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি আমরা স্টার্ট করতে যাই, আমাদের তো র্যান্ডমলি একটা এম এর ভ্যালু ধরে নেওয়া লাগবে, রাইট? যে আমরা যে বলছিলাম যে ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট টাইপ কিছু, যে আমরা আন্দাজ হইতেছে অনেকগুলো এম এর ভ্যালু নিয়ে যে প্লট করে দেখবো আর কি। সো যদিও আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের কারণে আমরা ওই আন্দাজে ঢিল এখন আর মানে মারা লাগে না আর কি, বাট প্রথম ভ্যালুটা আমাদের আন্দাজেই নেওয়া লাগে আর কি। সো লেটস আমরা আন্দাজে নিলাম 0.1। হ্যাঁ, সো এখন আমরা দেখবো যে কি 0.1 যদি আমরা ইকুয়েশনে বসাই, অর্থাৎ আমাদের ইকুয়েশন হচ্ছে যে এটা, তাই তো y is equal to mx প্লাস মানে y is equal to mx, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সো আমরা এই ইকুয়েশন হচ্ছে মানগুলো বসায় দেখবো যে হাইটের জন্য ওয়েট আমরা কত পাই, কারণ আসল এম এর ভ্যালু তো আমরা জানি না, ওটাই তো বের করা লাগবে। সো এই প্রথম ইনস্টেন্সের জন্য যেখানে হচ্ছে আমাদের এই x1 এর ভ্যালু হচ্ছে 2 আর আমরা হইতেছে এমটা হচ্ছে 0.1 হিসেবে ধরে নিয়েছি। ধরে নিয়ে প্রেডিকশন চালাইলাম, প্রেডিকশনের কত আসছে 0.2। তার মানে আমরা হচ্ছে যে স্লোপটা বা যে প্যারামিটারটা ধরছি সেটা হইতেছে হাইট 2 এর জন্য ওয়েট আসতেছে হচ্ছে 0.2, বাট অ্যাকচুয়াল কত ছিল? অ্যাকচুয়াল হচ্ছে 3। তাহলে আমাদের লস কি হবে? এখানে হইতেছে আমরা জাস্ট মানে সাবট্রাক্ট করে দিছি আর কি। আমরা এই যে এখানে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন, এই যে লসটা ইউজ করছি আর কি, এই মডুলাসের মধ্যে আর কি, যে পজিটিভ পজিটিভ আসে আর কি, পজিটিভ আসলে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের এখানে লেটস সে যে কি লসটা কত আসতেছে, বা লস ফাংশন আসতেছে হচ্ছে কি 2.8। এটাই হচ্ছে মেইনলি লস ফাংশন। আপনি অ্যাকচুয়াল আর প্রেডিকশন বিয়োগ দেন বা বিয়োগ করে স্কোয়ার করেন বা অন্যান্য কাস্টমাইজ কোনো একটা উপায় করেন, মেইনলি হইতেছে আপনার এই অ্যাকচুয়াল আর প্রেডিকশনের হইতেছে একটা মানে ভালো কম্পেয়ার করতে পারে এরকম একটা ফাংশন লাগবে আপনার, ওটাই হইতেছে আপনি লস ফাংশন হিসেবে ইউজ করবেন আর কি। এইটাই। এখন হইতেছে আমাদের এই লস ফাংশনটা বের করা লাগবে। আমাদের বলছে কি লস ফাংশন হিসেবে এসএসআর কে ধরতে, বা যে সাম অফ স্কোয়ার রেসিডুয়াল আর কি। তাহলে এখন কেমনে করব? সেটা হচ্ছে যে আপনার এই প্রত্যেকটা যে ট্রেনিং ইনস্টেন্স ওইটার হচ্ছে আপনার স্কোয়ার রেসিডুয়াল বের করা লাগবে। অর্থাৎ আপনি তো প্রত্যেকটার করতেছেন কি, প্রথমে হচ্ছে আপনি যে কি এটার জন্য রেসিডুয়াল নেবেন, পরে ওটার স্কোয়ার করবেন, পরে এটার জন্য আবার রেসিডুয়াল নেবেন, ওটার স্কোয়ার করবেন, এভাবে সবগুলো করার পরে আবার হইতেছে সবগুলা রেসিডুয়াল হইতেছে যোগ করবেন। মানে এই সাম অফ স্কোয়ার্ড রেসিডুয়াল এর মধ্যে হইতেছে বলতে গেলে সব বলে দেওয়া আছে, কনফিউজ হবেন না। প্রথমে আপনি রেসিডুয়াল নেবেন, ওটার স্কোয়ার করবেন, এরপরে যতগুলা ট্রেনিং ইনস্টেন্স ছিল সবগুলার স্কোয়ার্ড রেসিডুয়ালটা আপনি সাম করে দিবেন। সো এটাই। সো ওটার জন্য হচ্ছে তাহলে আমাদের এই ইন্ডিভিজুয়াল হচ্ছে মানে সবগুলার হচ্ছে রেসিডুয়াল আগে বের করা লাগবে তাইলে। সো রেসিডুয়াল বের করার জন্য আমরা কি করব? সেটা হচ্ছে ফর্মুলায় আমরা কি দেখছিলাম, এসএসআর এর ফর্মুলা ছিল, দেখি নাই নাকি, এসএসআর হচ্ছে সাম অফ রেসিডুয়াল or all expenses. সো এইটার জন্য যদি আপনি ধরেন, এটার আমরা T1 হিসেবে ধরলাম, হ্যাঁ। সো প্রথম ইন্ডিভিজুয়াল বা প্রথম অবজেক্টকে আমরা T1 হিসেবে ধরলাম। তাহলে এখন আমরা যদি এই y is equal to mx দিয়ে যদি এটার ওয়েট যদি প্রেডিক্ট করি, তাহলে প্রেডিকশনটা কেমন হবে? এটা হইতেছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, সেখানে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা দিলাম। এরপরে mx, এটাই কিন্তু মেইনলি আমাদের প্রেডিকশন। আমরা কিন্তু এখানে প্রেডিকশন কিন্তু mx দিয়ে করতেছিলাম। সো ওই ডিরেক্ট ইকুয়েশনটা আমরা যে এখানে বসাই দিব, তাহলে হইলো কি অ্যাকচুয়াল হইলো মাইনাস প্রেডিক্টেড হইলো। এরপর হইতেছে আমরা স্কোয়ার করলাম, কারণ লস ফাংশন আমাদের বলছে হচ্ছে যে রেসিডুয়ালের স্কোয়ার করা লাগবে। হ্যাঁ, এম এর ভ্যালু কিন্তু বসাবেন না, এম এর ভ্যালু যদি আপনি বসান তাহলে কিন্তু আপনি ফাংশন পাবেন না, একদম ডিরেক্ট একটা ভ্যালু চলে আসবে। সো দ্যাটস নট নেসেসারি। আমাদের হইতেছে একটা ফাংশন লাগবে, যেই ফাংশনের আমরা হচ্ছে প্যারামিটার বা এম এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতে পারবো। সো এম এর ভ্যালু এখানে কখনো বসাই দিবেন না। সো এইভাবে করে হচ্ছে আপনি T1 এর জন্য স্কোয়ার রেসিডুয়াল পাইলেন। এরপর হচ্ছে যে T2 বা এই যে এই অবজেক্টটার জন্য বা ইন্ডিভিজুয়ালের জন্য হচ্ছে আমাদের স্কোয়ার রেসিডুয়ালটা দরকার। সো এটা আমরা কেমনে করবো? যে অ্যাগেইন আমাদের অ্যাকচুয়াল হচ্ছে 5 আর আমাদের প্রেডিকশন হচ্ছে m ইন্টু এক্স। সো m এর ভ্যালু হইতেছে আমরা বসাবো না, আর x এর ভ্যালু হচ্ছে 4। সো এই যে 5 মাইনাস m ইন্টু 4, এটার পরে আমরা স্কোয়ার করবো, কারণ আমাদের স্কোয়ার রেসিডুয়াল বের করা লাগবে। এইভাবে আমরা সবগুলোর জন্য বের করব। তখন আমরা করব কি সাম অফ স্কোয়ার রেসিডুয়াল, এটা হইতেছে আমাদের লস ফাংশন। তা লস ফাংশন যদি আমরা বের করতে চাই, জাস্ট এই চারটাটা সাম করে দেবো। এটাটা করবো, এটাটাও করবো, এটাটাও করবো, প্লাস এটাটাও করবো, ট্রেনিং এ যা যা আছে সব এটা সাম করে দেবো। তাহলে যে আমাদের লস ফাংশনটা কি দাঁড়াইতেছে, যে T1 S1 থেকে T4 S1 পর্যন্ত সবগুলো আমরা যোগ করে দিলাম। এখন এর পরের স্টেপ কি ছিল? পরের স্টেপ ছিল হচ্ছে কি আমাদের যে প্যারামিটারের সাপেক্ষে এই লস ফাংশনটার ডেরিভেটিভ নেওয়া লাগবে। সো নিব মানে সিম্পল আর কি, সেটা হচ্ছে ডিএল বাই ডিএম দিলাম,
সো অর্থাৎ এই যে পুরো লস ফাংশনটা হচ্ছে আমরা এই অপারেটরের মধ্যে দিয়ে দিলাম ডিএমডিএল এর মধ্যে। সো দিলে হচ্ছে যে এটা আসলো। সো এখন এটা তো আসতো, এখন এটাটা কিন্তু আমরা চাইলে হচ্ছে যে কি মানে ইন্ডিভিজুয়ালি করতে পারি। প্রথমে জাস্ট এইটুক করবো, তারপর হচ্ছে অপারেটর সাপেক্ষে পরটুক করবো না। এই ডিফারেন্সিয়েশন তো জানি না আর কি, যে এই রুলটা এডিশন রুল না কি ছিল আমার খেয়াল নেই এই রুলের নাম কি, সো আমরা ওইভাবে করি। এরপর হচ্ছে আমরা মেলে চেইন রুল অ্যাপ্লাই করবো আর কি। যেমন এটারে ডিফারেন্সিয়েট করলে কি হবে, জাস্ট এইটুক পোর্শন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যেমন ডিওয়াই/ডিএম ইন্টু 3 - 2m হোল স্কয়ার। সো প্রথমে 2 হচ্ছে সামনে চলে আসবে, এরপর হচ্ছে এখানে যেটাই থাকবে আর কি ওইটাই। তারপর হচ্ছে যে কি যেহেতু এটা হচ্ছে আমাদের জাস্ট এম ছিল না, সো এই ভেতরে যা আছে সেটা হচ্ছে আমরা আবার ডিফারেন্সিয়েট করবো, করলে এটা আসবে। সো সিমিলারলি আমরা সবগুলোরই যে ডিফারেন্সিয়েট করলাম। এরপরে যখন ডিফারেন্সিয়েট করলাম তখন হইতেছে আমরা এই এম এর ভ্যালু ফাইনালি আমরা বসাইতে পারবো। আমাদের এম এর ভ্যালু হচ্ছে আমরা 0.1 ধরে নিচ্ছিলাম। সো এই এম এর সব জায়গায় এখন হইতেছে আমরা 0.1 বসাবো। যদি বসাই তাহলে হচ্ছে আমরা এই যে কি -233.6 এটা পাইতেছি। সো অর্থাৎ তাইলে আসতেছে আমরা যে কি DL/DM এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে বলছে কি যে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে কি আপডেটেড ভ্যালু অফ এম, অর্থাৎ এখন আমাদের এমটা আপডেট করা লাগবে। সো আপডেট করার ফর্মুলা কি ছিল, সিম্পল ছিল কি যে কি আমরা মানে ওল্ড মাইনাস DL/DM ইন্টু আলফা, এটা হইতেছে আমাদের ফর্মুলাটা আর কি। সো আমরা এম হচ্ছে ইনিশিয়ালি কত ধরছি 0.1 ধরছিলাম, হ্যাঁ। সো 0.1 লিখলাম, এটা হচ্ছে ফর্মুলার মাইনাসটা দিলাম এখানে। DL/DM এর ভ্যালু আসছে কত -233.6, আর এটা হচ্ছে আমাদের লার্নিং রেট 0.01 দেওয়া ছিল। সো আমরা যদি করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত 2.436, এইটা হইতেছে আমাদের যে নতুন প্যারামিটারটা আর কি। সো প্রথমে আমরা 0.1 ধরছিলাম, এখন ওইটা আপডেট হইতেছে 2.436 হয়েছে। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে কি আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ইউজফুল কিনা। আমরা ঠিক আছে, আমরা যদি হচ্ছে কি এই আমরা এম এর নিউ যে ভ্যালুটা পাইছি সেটা যদি আমরা যদি প্রথম ট্রেনিং ইনস্ট্যান্সে যদি বসাই আর কি, তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে হচ্ছে কি এটা, মানে আমরা করবো কি যে কি y=mx, তাই তো এম এর ভ্যালু হচ্ছে আমরা নিউ যেটা পাইছি সেটা বসাবো, পরে এক্স এর ভ্যালু হচ্ছে 2 তে যেটা ছিল আর কি, মানে জাস্ট প্রথমটার জন্য আমরা দেখতেছি যে লস কমছে কিনা। সো বসাবো আর কি, এক্স এর জায়গায় 2 বসাবো, আর এই এম এর জায়গায় হচ্ছে নিউ ভ্যালুটা বসাই দিব আর কি। সো বসাইলে হইতেছে আমরা মানে এজটা প্রেডিক্ট করবো আর কি। দেখেন আমাদের প্রেডিক্টেড এজ কত আসছে 4.872, এটা হইতেছে আমাদের কষ্ট 4.872। আর আমাদের আগে যখন আমরা জাস্ট 0.1 ধরছিলাম এম এর ভ্যালু, তখন আমাদের লস ফাংশন কি আসছিল 2.8 আসছিল, রাইট। সো দেখেন এখন আমাদের লস আসছে হচ্ছে 1.87, আর আগে ছিল হচ্ছে 2.8। সো লস ফাংশন কিন্তু অনেক কমে গেছে। তো এখান থেকে হইতেছে যে আপনি হয়তো বুঝতে পারতেছেন যে কি আপনি যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট আরো কয়েক লুপ যদি রান করেন তাহলে লস ফাংশন অনেকটাই কমায় আনবে আর কি। সেইতেছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে ফার্স্ট টাইপের ম্যাথ আর কি। বাট এরকম না যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট লাইক মনে করেন যে অলওয়েজ হ্যাঁ আপনি হয়তো ভেরিফাই করতে পারেন এইভাবে যে আপনার ম্যাথ ঠিক হয়েছে কি হয় নাই। লেটস আপনার প্রথমে দেখলাম লস ফাংশনটা কোনো একটা ট্রেনিং ইনস্ট্যান্সের জন্য বেশি ছিল, আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট রান করার পরে দেখতেছেন যে কি লস ফাংশন কমে আসছে, তো আপনি বুঝতে পারবেন যে কি হ্যাঁ হয়তো আমার ম্যাথ ঠিক আছে। বাট অলওয়েজ এই কেসটা হয় না আসলে, কজ এরকম না যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে প্রত্যেকটা লুপ থেকে একদম লস ফাংশন কমানো শুরু করে, কজ অফেনও লস ফাংশন বাড়ায় দিতে পারে। সো ভেরিফাই করার যে একেবারে ওয়ে আছে ওরকম না, সেটা আমি জানাই রাখলাম আর কি। যে অর্থাৎ আপনার যদি কখনো ম্যাথে দেখেন লস ফাংশন বেড়ে গেছে, এরকম না কিন্তু যে আপনার ম্যাথ ভুল হয়েছে, ভুল মানে কারেক্ট হইতে পারে আবার ভুল হইতে পারে। সো আপনি জাস্ট অলওয়েজ ডাবল চেক করবেন। সো এটাই দিছে গেল, মানে ওভারঅল হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট একদম যদি আপনি কয়েক লুপ রান করেন তাহলে লস ফাংশন কমায় দেয়, বাট একবার রান করার পরে যে কমে যাবে এরকম কোনো কোশ্চেন নাই। অ্যান্ড এক্সাম্পল ইউজারলি জাস্ট আপনার একবার গ্রেডিয়েন্ট ডিসেন্টে রান করতে বলবে। সো নেক্সট যেটা হচ্ছে এটা মেইনলি স্যারের সাজেশন, মানে এটা অনেক বড় একটা ম্যাথ আর কি। সেই ম্যাথটা হচ্ছে কি আমাদের বলছে যে কি দি ফলোয়িং ডেটা, মানে এই ডেটা সেটটাকে এই যে এই ইকুয়েশন দিয়ে মডেল করা যায়, y=m1x1 প্লাস m2x2 প্লাস c। এর আগে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে আপনার সিম্পল লিনিয়ার রিগ্রেশন, আর এইটার যে এক্সাম্পল এটা হচ্ছে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আর কি, বিকজ এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। সো কি বলছে যে কি দ্য ফলোয়িং ডেটা, অর্থাৎ এই ডেটা সেটটাকে y=m1x1 প্লাস m2x2 প্লাস c দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করা যায় বা মডেল করা যায়। এখন আমাদের বলছে যে ফাইন্ড দ্য ফার্স্ট আপডেটেড ভ্যালু অফ m1 m2 এন্ড c, মানে যেই প্যারামিটার গুলো হচ্ছে আননোন, হ্যাঁ মানে একটা ইকুয়েশন ক্রিয়েট করার জন্য যে প্যারামিটার গুলাই লাগে সেগুলোর ভ্যালু আমাদের বের করা লাগবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে, এই ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এখানে হচ্ছে আমাদের অ্যাজিউম করতে বলছে, অ্যাজিউম না করতে বললে আমরা নিজেরাই ধরে নিতাম।
সেটা অ্যাজিউম করতে বলছে কি যে কি M1 এর মান থাকবে 0.1, M2 হচ্ছে 0.3 এন্ড C এর মান হচ্ছে 1। তারপর হচ্ছে একটা লার্নিং রেট দেওয়া আছে খুব ছোট একটা ভ্যালু, এই যে 0.00025, এন্ড লস ফাংশন হিসেবে SSR দেওয়া হয়েছে। লস ফাংশন হিসেবে কিন্তু SSR না দিয়ে অন্য কিছু দিতে পারে এখন, বাট আপনি যদি ডেরিভেটিভ যদি পারেন বাট মানে ডিফারেন্সিয়েশন যদি পারেন তাহলে যে কোনো লস ফাংশনে করতে পারবেন আর কি। সো এটা প্যারা না, ইউজুয়ালি SSR দিয়ে দেয় আর কি, দেওয়ার মতো আর কি আছে। যাই হোক, আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এখন স্টেপ গুলাকে আমি বলি আর কি। এখন কিন্তু এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি সব করা লাগবে। আমরা জাস্ট আগে একটা এম বের করছিলাম, বাট এখন আমার হচ্ছে আলাদা আলাদা করে 3টা ভ্যালুই কিন্তু আপডেট করা লাগবে। অর্থাৎ আমাদের প্রথম টাস্ক সেটা হচ্ছে আমাদের এই M1 এর সাপেক্ষে লস ফাংশনের ডেরিভেটিভটা বের করে এই M1 এর আপডেট করা লাগবে। তারপর হচ্ছে M2 এর সাপেক্ষে সেম জিনিসটাই করা লাগবে, অর্থাৎ লস ফাংশনের ডেরিভেটিভ নিয়ে M2 টা আপডেট করা লাগবে। এরপরে সি এর সাপেক্ষে হচ্ছে আপনার লস ফাংশনের ডেরিভেটিভ নিয়ে সেটা হইতেছে আপডেট করবেন। সেটা হইতেছে আমাদের যে ওভারঅল প্ল্যান আর কি। সো কেমনে করো মানে প্রসেসটা অনেকটা সেমই আর কি, জাস্ট ক্যালকুলেশন বড় হয়ে যায়। স্টেপ 1 হচ্ছে আমরা হচ্ছে কেসএসআর হচ্ছে মানে ক্যালকুলেট করে নেব আর কি সব ট্রেনিং ইনস্টেন্সেস এর জন্য। সেটা হচ্ছে কি আমাদের প্রেডিকশনের ইকুয়েশনটা কি y = m1 x1 + m2 x2 + c, রাইট? সো তাহলে এখন এটা হইতেছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। সো অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা এখানে বসাই নিলাম। তারপরে এটা হইতেছে, এরপর হচ্ছে আমাদের প্রেডিকশন করা লাগবে। প্রেডিকশনটা আমরা করবো কি এই ইকুয়েশন দিয়ে। সো ইকুয়েশন তাহলে কি m1 × x1। সো x1 কত 28, 28 এর সাথে আমরা m1 গুণ করে দিলাম। যেহেতু হচ্ছে আমরা লাইক এখানে আগে একটা মাইনাস যেহেতু চলে আসে তাই পরের গুলো প্লাস দেওয়া লাগতেছে না। এই যে ইকুয়েশনে প্লাস আছে বাট আমরা মাইনাস করতেছি জন্য পরের সবই মাইনাস হয়ে গেছে আর কি, সব টার্ম গুলাই, এটা কনফিউজ হয়ে না। সো যাই হোক, সো এখন আমাদের বলছে যে কি আমাদের প্রেডিকশন করতে হবে। প্রেডিকশন যদি আমরা করি জাস্ট এই প্রথম ইনস্ট্যান্সের জন্য, তাহলে প্রেডিকশনটা কি হবে 21 মানে 28 m1, তারপর হচ্ছে আপনার প্লাস 4 m2 হবে। এরপর হচ্ছে কি মানে জাস্ট সি এর ভ্যালু সি থাকবে আর কি। যেহেতু আমরা এই রেসিডুয়াল মানে ফাংশন ক্রিয়েট করার সময় আমরা ভ্যালুগুলো বসাবো না আর কি। তাহলে আমরা হচ্ছে যে কি প্রেডিকশনটা প্রথমটার জন্য পেয়ে গেলাম। সিমিলার হচ্ছে সেকেন্ডটার জন্য অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 44, প্রেডিকশন তাহলে কত আসবে আমরা যদি এই ইকুয়েশনে বসাই। তাহলে এই যে 31 এর সাথে হচ্ছে m1 যাবে, এরপর হচ্ছে 7 এর সাথে হচ্ছে m2 আসবে, আর সি সি এর জায়গাতেই থাকবে। এই যে 31 m1 7 m2, তারপরে সি হচ্ছে সি আর সি জায়গাতেই আছে। এরপর হচ্ছে যে আমাদের যে থার্ড নাম্বার যে ইনস্টেন্স আর কি, সেখানে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত 45 এখানে বসতো। যেহেতু আমরা অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন বের করতেছি আর কি, পরে করে ওটার স্কোয়ার করতেছি মানে স্কোয়ার রেসিডুয়াল। সো ওই জন্য হচ্ছে আমরা হচ্ছে এই অ্যাকচুয়াল ভ্যালুগুলো বারবার আগে বসাইতেছি আর কি। সো এরপর হচ্ছে আমাদের আবার যে প্রেডিকশন করা লাগবে, অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালু যেটা এটা বের করা লাগবে। সো আমাদের হচ্ছে x1 কত দেওয়া হচ্ছে 33, সো m1 এর সহগ হচ্ছে 33 হিসেবে বসবে। এরপরে x2 দেওয়া হচ্ছে 8, m2 এর পাশে 8 বসে যাবে, আর c যেটা ছিল ওইটাই থাকবে। তো c এর মতো বসানোর মতো কিছু নাই আর কি। তো c কিন্তু x এর সাথে থাকে না, c জাস্ট একটা মানে কনস্ট্যান্ট টার্ম আর কি। তো এটা কিন্তু আবার এরকম না যে এই যে এগুলা বসবে, নো, 45 বা 44 এগুলো কোনো কিছু c এর জায়গায় বসবে না। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু। সো ওই জিনিসটা ভুলাই ফেলেন না। সো তাহলে হচ্ছে যে এসএসআর হচ্ছে আমাদের চলে আসলো। আমরা জাস্ট এই সবগুলো অ্যাড যদি করে দেই, অর্থাৎ এখানে আমরা স্কোয়ার রেসিডুয়াল বের করছি, এখানে আমরা স্কোয়ার রেসিডুয়াল বের করছি, এখানে আমরা স্কোয়ার রেসিডুয়াল বের করছি, আমাদের এসএসআর চাইছে বা সাম অফ স্কোয়ার রেসিডুয়াল। সো আমরা সব সাম করে দিলাম। সো আমরা লস ফাংশন পেয়ে গেছি। হ্যাঁ, এখন তাহলে আমাদের কি করা লাগবে যে এইগুলো ক্যালকুলেট করা লাগবে। তাহলে আমাদের m1 m2 এন্ড c আপডেট করা লাগবে। আপডেট করার জন্য আমাদের এইগুলোর সাপেক্ষে ওই লস ফাংশনের ডেরিভেটিভ নেওয়া লাগবে আর কি। সো নেই, সেটা হইতেছে তাহলে প্রথমটা কি হবে মানে তাহলে হইতেছে আপনার এই ডি মানে d/dm এর মধ্যে এই অপারেটরের মধ্যে কি যাবে, এই পুরো এলটা চলে যাবে আর কি। পুরো এলটা যদি চলে যায় তাহলে আমরা ভাগ ভাগ করে পরে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো। সো প্রথমে হচ্ছে যে এটারে করবো, তারপরে এটারে করবো, তারপরে এটারে করবো। সেখানে লেখা আছে মানে নোট যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে বুঝে যাবেন এগুলো লাইক মেইনলি ইন্টারের বাইরে আগের হইতেছে ডিফারেন্সিয়েশন আর কি। সো আমরা যদি করি এখানে পার্শিয়াল ডেরিভেটিভ এর অনেক সিম্পল একটা ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই হবে, বিকজ এখানে হচ্ছে আপনার m1 বাদে বাকি সব হচ্ছে কি কনস্ট্যান্ট। সো এগুলো সব টার্ম জিরো হয়ে যাবে। বাট এই পুরাটা হইতেছে প্রথমে আমরা m1 ধরে নিব। সো m1 যদি ধরে নেই তাহলে হচ্ছে এই উপরের 2টা এখানে চলে আসলো। চলে আসার পরে হচ্ছে যে কি এই ভিতরে যা বসছিল ওগুলো বসাই দিলাম। এরপর হচ্ছে যে কি বাইরের ডেরিভেটিভ হইতেছে আমার হচ্ছে আবার যে ডিফারেন্সিয়েশন করলাম, সব তো জিরো হয়ে যাবে। বাট এই 28 এর সাথে m1 আছে জন্য এখানে -28 থাকবে। সো সিমিলারলি হচ্ছে বাকিগুলো ক্যালকুলেট করবেন, করার পরে
যখন এই যে জিনিসটা যখন এই পর্যন্ত যখন চলে আসবে, তখন হচ্ছে আপনি M1 এর মান বসাবেন, M2 এর মান বসাবেন, C এর মান বসাবেন। M1, M2 এন্ড C এর মান হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, যদি বসান তাহলে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা আসে। সো আমরা হচ্ছে DL/DM1 পেয়ে গেলাম। এখন জাস্ট আমরা অ্যাডেড আপডেট করেন, ফর্মুলা বসায় দেন। আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে 0.1, তারপরে DL/DM1 আসছে হচ্ছে এইটা, তারপরে লার্নিং রেটের সাথে আপনি গুণ করেন, সো 1.81 চলে আসছে। সো আমরা অর্ধেক মানে 1/3 আমাদের শেষ। সো আমরা M1 আপডেট করে ফেলছি। এখন সিমিলারলি আপনি M2 আপডেট করবেন। এখানে আবার এই যে কষ্ট করে পুরোটা লিখবেন না আর কি, পুরোটা লিখবেন না, জাস্ট এইগুলো এই যে ডিরেক্ট এই জিনিসগুলো কপি করে দিবেন। জাস্ট ব্র্যাকেটের মধ্যে কি বসাবেন, এই যে -4টা বসাই দিবেন, অর্থাৎ M2 এর সহগ যেটা আছে ওটা বসাই দিবেন, মানে শর্টকাট আর কি। যেটা বসাই দিলে জাস্ট পর আবার ক্যালকুলেশন করবেন আর কি। পরে সিমিলার ওয়েতে এই M1 যেমনি বের করছিলাম ফর্মুলা দিয়ে, M2 অমনি বের করবেন। এরপর হচ্ছে আপনি C এর সাপেক্ষে লস ফাংশনটা নিবেন আর কি, অ্যাগেইন সেম। যে এখানে যেগুলো ছিল ওইগুলো সব কপি করে আনবেন। জাস্ট এই ব্র্যাকেটের মধ্যে কি যাবে, C এর সহগ। C এর সহগ কত, -1। সেখানে -1 চলে আসলো, বা আমি ডিরেক্ট -2 দিতেও পারতাম। So আসার পরে যে এই জিনিসটা আসলো, আবার এরপরে ফর্মুলা বসান। তো C এর ভ্যালু যেহেতু আমাদের আপডেট করতে বলছে, সো C মাইনাস কি, এই যে DL/DS, মানে DL/DC ইন্টু আলফা। সো বসাইলে আমাদের 1.05 চলে আসলো। তাহলে আমাদের আপডেটেড ভ্যালুগুলো কি, এই যে 1.80 M1 এর জন্য, 0.655 M2 এর জন্য, অ্যান্ড 1.05 C এর জন্য। So এখন আপনি যদি লস ফাংশন ক্যালকুলেট করে দেখতে চান যে প্রথম ইনস্ট্যান্সের জন্য, করতে পারেন, দেখবেন যে লস ফাংশন কমে আসছে আর কি। তো এটাই আজকে আমাদের ভিডিও মিললে এই যে এই পর্যন্তই ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।